আচ্ছা, কদিন আগে ছবি তোলার পরে ধরা পড়েছে। ছবি তুলে ধরা পড়ে। আপনি আপু তুমি ভালো থাকো, আমার খুব ঘুম। আচ্ছা ভাই, অনেক রাত হয়েছে, তোমার ঘুমাও, আবার সকালে উঠবা, আবার কাজে যেতে হবে। তো ঠিক আছে ভাই, ঘুমাও। আমিও শেষ করবো এবার, আমিও চলে যাব। সাবিনা আপু, স্যার না, আজকে আসেনি, মানে বুঝতে পারেনি, হয়তো জয়েন করতে পারেনি। সাবিনা, হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছে, সত্যি ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, দুবার ছবি করার পরে ধরা পড়লো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। গুড নাইট, খোদা হাফেজ ভাই। আবার ইনশাল্লাহ পরে দেখা হবে, তাই তো? তো তুমিও ভালো থাকো ভাই। তো খোদা হাফেজ আব্বাস ভাই। তাহলে আবার আবার যখন আসবো তখন আবার জয়েন করো। অসি ঘুমা। কি আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ পাপিয়া, আমিও চলে যাব। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্যে। তো ঠিক আছে আব্বাস ভাই, পাপিয়া, রাকিবুল, এখন আসি কি এটা, ওষুধ খাচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ ভালো করবে। তো রাকিবুল, পাথরটা কোথায় হয়েছে বলো? পাথর, তোমার পেটে যে পাথর হয়েছে, তো কোন জায়গায় হয়েছে? হাই হ্যালো বর্ষা। হ্যাঁ বর্ষা, তুমি চলে গেলা দিয়ে আবার এসছো, আমি ভাবছি আবার চলে গেছো মনে হয়, তাই ভাবলাম। বর্ষা, তোমার মেয়েদের নাম বললে না, ছেলের এবং মেয়ের নাম বললে না, তারা কিসে পড়ে? রাকিবুল, তোমার কোথায় পাথর হয়েছে বলো? কিডনিতে। আচ্ছা, কিডনিতে বা সাইডে, ঠিক আছে। তো কিডনিতে যদি হয় তো অনেক করে লেবু পানি, শসা, তারপরে তোমার পানি খাবে অনেক, তাহলে ভালো হয়ে যাবে। কিডনির পাথরের একটাই ওষুধ, অনেক পানি খাওয়া। তুমি অনেক অনেক করে পানি খাবে, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, বুঝলে? ওষুধও চালাও, আর কিডনিতে পানি খেতে হবে বেশি করে, তাহলে ইনশাল্লাহ ঠিক ঠিক হয়ে যাবে। আর ওই, আর পিত্তির মুখে যদি পাথর হয়, তাহলে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না।